الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআনের এই বরকতময় মজলিসে বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা যেমনটি গত দুই মজলিসে শুনে আসছি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত থেকে নিয়ে 234 274 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর পথে দান প্রসঙ্গে আলোচনা করেছেন। প্রথমে আয়াতগুলো শুরু হয়েছে 261 থেকে দান করার কি ফজিলত সেই বিষয়ে আলোচনা করার মাধ্যমে এরপরে বলা হয়েছে যে দান করার পরে কোনো ব্যক্তি যদি খোটা দেয় তাহলে এই খোটা দেওয়ার কারণে দানের হালত অবস্থা কি দাঁড়ায়, পরিণতি কি দাঁড়ায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পঠিত 265 নম্বর আয়াত থেকে আমাদেরকে দানের প্রতি উৎসাহিত করার জন্য এবং এই দানটা কেবল যেন তার সন্তুষ্টির জন্যই হয়, সেভাবে যেন আমি আপনি দান করি, এই উদ্দেশ্যে কিছু উদাহরণ দিয়েছেন। ইরশাদ হচ্ছে وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنفُسِهِمْ, যারা তাদের সম্পদ ব্যয় করে উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং উদ্দেশ্য হচ্ছে এই দানের মাধ্যমে নিজেদের নফসকে ঈমানের ব্যাপারে, ঈমানের ক্ষেত্রে জাগিয়ে তোলা, নিজেদের নফসকে শক্তিশালী করা ঈমানের অন্যান্য কাজের ক্ষেত্রেও। কামাসালি জান্নাতিন, এই ব্যক্তির দানের উদাহরণ হচ্ছে এমন একটি বাগানের মতন, বিরবওয়াতিন,
যেই বাগানটি আছে উঁচু ভূমিতে, আসাবাহা ওয়াবিল, যেই বাগানে সময় মতো যথেষ্ট পরিমাণে বৃষ্টিও হয়। ওয়াবিল, সময় মতো যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়। ফাআতাত উকুলাহা দু'ফাইন, পরবর্তীতে এই বাগানটি সেই বাগানের নিজের ফলাফল, নিজের ফল, উৎপাদিত ফসল দ্বিগুণ পরিমাণে তার মালিককে দেয়। এটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা দান করে তাদের উদাহরণ। ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল, কোনো কারণে যদি সময় মতো প্রয়োজন পরিমাণ, খুব পরিমাণে যদি বৃষ্টি নাও হয়, তাহলে অল্প একটু বৃষ্টিও এই বাগানের জন্য যথেষ্ট। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কর্ম বিষয়ে পরিপূর্ণরূপে দ্রষ্টা, সব কিছু তিনি দেখছেন। এই উদাহরণের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথা যেটি বলেছেন সেটি হচ্ছে দান হতে হবে কেবল তার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, নিজের নাম কামাই করার জন্য না। দান করার পরে খোটা দেওয়া যাবে না। একমাত্র আল্লাহকে আমি খুশি করছি, আল্লাহ তাআলা যেন সন্তুষ্ট হয়ে যান। দুনিয়ায় কিছু পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ, এইভাবে আমি দানটা করব। দ্বিতীয় কথাটি বলা হচ্ছে তাসবীতাম মিন আনফুসিহিম, দান করার সময় এই বিষয়টি মাথায় রাখতে হবে যে দান করার মাধ্যমে ঈমান বিষয়ক অন্যান্য আমল করা আমার জন্য সহজ হবে। দান করার মাধ্যমে ঈমান বিষয়ক অন্যান্য কাজ করা আমার জন্য সহজ হবে। দেখুন, আমরা যখন সালাত আদায় করি তখন আমরা আমাদের সময়টাকে বিনিয়োগ করি এখানে। আমরা যখন অন্যান্য ইবাদত বন্দেগী করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তখন সাধারণত আমরা আমাদের সময়টাকে বিনিয়োগ করি সেখানে। কিন্তু যাকাত, সাদাকা, নফল দান, হজ, এই সকল ক্ষেত্রে মানুষ সময় যেভাবে বিনিয়োগ করে, মেধাকে যেভাবে বিনিয়োগ করে, অনুরূপভাবে তার উপার্জিত সম্পদকেও সে আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে সে এটাকে বিনিয়োগ করছে। অন্য অনেক কিছু মানুষ সময় দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি উদার থাকে। ঠিক আছে, তার সাথে একটু কথা বললাম, বসে কিছু কথাবার্তা হলো, একটা সময় চলে গেল। কিন্তু যেই টাকাটা উপার্জন করা হয়েছে, মাথার ঘাম পায়ে ফেলে, সেই টাকা দেওয়ার ক্ষেত্রে মানুষ এতটা উদার হয় না। সে অনেকবার চিন্তা করে যে এই টাকাটা তো আমি অনেক কষ্ট করে কামাই করেছি, এখানে দিলে কি আমার ফায়দা হবে? কীরকম ফায়দা হতে পারে? কীরকম রিটার্ন আমি পাব? অনেক কিছু চিন্তা ভাবনা হয় উপার্জিত টাকা কোনো জায়গায় বিনিয়োগ করার সময়, কোনো জায়গায় দান করার সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি যখন দানটা করবা, আমার পথে 1 টাকা তুমি যখন খরচ করবা, তখন মাথায় রেখো যে এই খরচ করার মাধ্যমে তুমি ঈমান বিষয়ক আরও অনেক কাজ করা তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। ঈমান বিষয়ক অনেক কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য সহজ করে দিবেন। তো দান করার সময় এই নিয়তে তুমি দান করো যে এর মাধ্যমে আমি আমার অন্তরের পরিশুদ্ধি ঘটাচ্ছি, এর মাধ্যমে আমি আমার অন্তরকে শক্তিশালী করছি ঈমান বিষয়ক অন্যান্য কাজের ক্ষেত্রে। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গদেরকে দেখা যায় তারা বিভিন্ন সময় বিভিন্ন আমলের ঘাটতির ক্ষেত্রে নিজেদের শিষ্যদেরকে, যারা তাদের কাছে সবক নিতে এসেছেন, তাদেরকে বলেন যে তোমার যদি আজকে ফরজ নামাজ কাজা হয়ে যায় তাহলে সেটা তো আদায় করবেই, বা আজকে যদি তোমার সুন্নত নামাজ ছুটে যায়
অথবা তুমি সালামের অভ্যাস তোমার মধ্যে নাই, তুমি চর্চা করছো, তোমার মধ্যে যেন সালামের অভ্যাস আসে। দৈনিক নিয়ত করেছো আমি দৈনিক 50 জনকে দেখা সাক্ষাতে সালাম দিব। আমাদের তো 50 জনের উপরে মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়। তো ধরো তুমি নিয়ত করেছো যে 50 জনের উপরে মানুষকে তুমি সালাম দেবে, একজনের থেকে কম হলো, 48টা হলো বা 40টা হলো, যেটাই হোক, অর্থাৎ যেটা আমার নিয়মতান্ত্রিক আমল, সেই আমল আমার একটু কম হচ্ছে অথবা আমার একটা গুনাহ হয়ে যাচ্ছে। তো অন্তরটাকে সেই কাজের ক্ষেত্রে লাগানোর জন্য পন্থা কি? পন্থা হচ্ছে নিজের উপর একটা জরিমানা আরোপ করা, আর্থিক জরিমানা নিজের উপর আরোপ করা। যে ফরজ ছুটে গেলে তো আমি ফরজ আদায় করবই, সাথে সাথে আজকে যদি ফরজ ছুটে যায় আমি নিজের উপরে জরিমানা আরোপ করলাম যে 10 টাকা আল্লাহর রাস্তায় আমি দান করব। জরিমানাটা অনেক বেশিও হওয়া যাবে না, যে আমি সেটা দান করতে গেলে আমি পরবর্তীতে আর দান করছি না। আবার এত কমও হতে পারবে না যেটা দান করলে নিজের গায়ে লাগছে না। এই পরিমাণ একটা জরিমানা নিজের মুরব্বীদের সাথে আলাপ করে তারপরে নিজের উপর আরোপ করা। এতে কি হবে? তাসবীতাম মিন আনফুসিহিম, ঈমান বিষয়ক কাজের ক্ষেত্রে নিজের অন্তরটাকে শক্তিশালী করা, নিজের অন্তরটাকে বিনিয়োগ করা সহজ হবে। তো দান করার সময় এই নিয়তে দান করা যে আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়, আর আমার নফস যেন দ্বীনি আমল করার ক্ষেত্রে আরও বেশি সহায়ক ভূমিকা পালন করতে পারে এই দানের মাধ্যমে। এই ব্যক্তি আল্লাহর পথে যখন দান করবে তখন তার দানটা বড়ই চমৎকার। সেই দানের উদাহরণ হচ্ছে উঁচু কোনো জায়গায় থাকা একটা বাগান। উঁচু জায়গায় থাকা বাগান মানে সে কোত্থেকে পানি পায়? সরাসরি আসমানের পানি পায়। উপযুক্ত সময় একেবারে পিওর পানিটা সে আসমান থেকে পেয়ে যায়। কতটুকু পানি পায়? যতটুকু পানি তার জন্য দরকার, যেই সময় দরকার সেভাবে সেই পানিটা পেয়ে যায়। ফাআতাত উকুলাহা যিফাইন, সময় মতো পানি পাচ্ছে, আসমানের পিওর পানি পাচ্ছে, জায়গাটাও খুব উর্বর। সে কি করে তাহলে? এই জায়গা তাকে দ্বিগুণ ফল দান করে, ফসল দ্বিগুণ হয় এই বাগানের থেকে, এই মাঠ থেকে দ্বিগুণ ফসল মালিক পাচ্ছে। তো আল্লাহর পথে দান করলেও হালত এরকমই, যে আল্লাহ রব্বুল আলামিন দানকারী ব্যক্তিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি দান করছেন তাকেও বহুগুণ সওয়াব দান করেন। ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতার, আচ্ছা ধরো সেই আল্লাহ তাআলা বলছেন সেই বাগানে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি নাও হয় তাহলেও অল্প হলেও বৃষ্টি হবে, আর সেই অল্প বৃষ্টিতেই কাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বুঝালেন আমাদেরকে? মানুষ যখন দান করবে এই নিয়তে যে আমার আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যাবে, মানুষ যখন দান করবে এই নিয়তে আমার অন্তর যেন ঈমান বিষয়ক অন্যান্য কাজের ক্ষেত্রে যেন সহায়তা পায়, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দানটা অল্প হোক বা বেশি পরিমাণে হোক, অল্প হোক বা বেশি পরিমাণে হোক, এটাকে অনেক অনেক বাড়িয়ে দেবেন। এটাকে আল্লাহ রব্বুল আলামিন অনেক অনেক বাড়িয়ে দেবেন, এর সওয়াব আল্লাহ রব্বুল আলামিন অনেক অনেক বৃদ্ধি করে দেবেন। আর আল্লাহ তাআলা তো দেখছেন তুমি কি করছো, তুমি বেশি দান করছো না কম দান করছো, সেটার চাইতে আসল বিষয় হলো এটা কেন দান করছো। বাস আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করছি। এরপর আরেকটি উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলি ওয়া আনাব, তোমাদের কেউ কি এটা চায় যে তার একটা বাগান থাকবে, যেই বাগানের ভিতরে খেজুরের গাছ থাকবে অনেকগুলো, আঙ্গুরের গাছ থাকবে অনেকগুলো, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই বাগানের পাশ দিয়ে নদী প্রবাহিত হবে, এমন একটা বাগান যেই বাগানে সেচ দেওয়ার পরিপূর্ণ ব্যবস্থা আছে, নহর আছে পাশে। লাহু ফিহা মিন কুল্লি সামারাত, প্রথম দুইটা ফলাদি বা গাছগাছালি সেটাতে হলো মুখ্য এই বাগানের আসল সম্পদ, অর্থাৎ খেজুর গাছ এবং আঙ্গুর গাছ। এছাড়াও এই বাগানের এই মালিকের সব রকমের ফল আছে, সাইড দিয়ে বিভিন্ন রকমের ফল আছে, ফসল আছে, এবং সে ওই খেজুর গাছের ফল, আঙ্গুর গাছের ফল বিক্রি করে আরও অনেক কিছু উপার্জন করতে পারে। লাহু ফিহা মিন কুল্লি সামারাত, সব রকমের ফল এই বাগান থেকে সে পেয়ে যায়। ওয়া আসাবাহুল কিবারু ওয়া লাহু যুররিয়াতুন দুআফা, হঠাৎ করে এমন সময় একটা পর্যায়ে, হঠাৎ করে না, একটা পর্যায়ে
এই ব্যক্তি বার্ধক্যে উপনীত হলো, এই ব্যক্তি বার্ধক্যে উপনীত হলো। তাহলে বার্ধক্যে উপনীত হওয়ার পরে এই বাগানের হালকে ধরবে, তার সন্তান সন্ততি ধরবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, তার যে সন্তান সন্ততি তারা খুব দুর্বল, ছোট ছোট দুর্বল, হাল ধরার মতন উপযুক্ততা তাদের নাই। ফাআসাবাহা ই'সারুন ফীহি নারুন ফাহতারাকাত, এক তো এই হাল ধরার মতন কোনো মানুষ নাই, এই বাগানের ফল ফসল দেখবে এমন কোনো মানুষ নাই। দ্বিতীয়ত খুব জোরে ঝড় আসলো, সেই বাগানের উপর দিয়ে খুব জোরে ঝড় আসলো, যে ঝড়ের সাথে আবার আগুনও ছিল, যে আগুনের কারণে সেই বাগানটা পুরা ভস্ম হয়ে গেল, পুড়ে গেল, সেই বাগানটা পুরা পুড়ে গেল, ভস্ম হয়ে গেল। তাহলে এই বাগানের কি অবস্থা হবে, এই মালিকের কি অবস্থা হবে? এই মালিকটার কি অবস্থা হবে যে প্রতি বছর প্রচুর পরিমাণে ফল পেত, টাকা পয়সার কোনো অভাব ছিল না, আর্থিক কোনো অভাব অনটন ছিল না, কিন্তু বার্ধক্যে উপনীত হওয়ার পরপর যখন তার অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি তার বিভিন্ন জিনিসের প্রয়োজন, কারণ তার বাচ্চাদেরকে দেখতে হয়, তার তো একটা বিরাট বড় সার্কেল হয়েছে, তাদের দেখাশোনা করতে হয়, এই প্রয়োজনগ্রস্ত অবস্থায় তার সমস্ত কিছু বিনাশ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এই ব্যক্তির যে অবস্থা, যেমন দুঃসহ অবস্থা, যেমন কঠিন অবস্থা, ঠিক যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দান করে, তার দানেরও এরকম অবস্থা। দান তো করা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যে এটার পরে কোনো একটা কিছু পাওয়া যাবে, আল্লাহ তাআলা আমাকে এর বিনিময়ে সওয়াব দান করবেন, যে সওয়াবের মুদ্রাটাই আখিরাতে কাজে আসবে। না টাকার মুদ্রা কাজে আসবে আখিরাতে, না ডলারের মুদ্রা কাজে আসবে, না রিয়ালের মুদ্রা কাজে আসবে, কোনো মুদ্রাই আখিরাতে কাজে আসবে না। কোন মুদ্রা কাজে আসবে? আমলের মুদ্রা, যেটা সওয়াব আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিটার্ন করবেন, সেটাই কেবল কাজে আসবে। কিন্তু কি হচ্ছে, আখিরাতে যাওয়ার পরে দেখা গেল যে কোনো কিছু নেই। কেন নাই কোনো কিছু? কারণ দান করার পরে সে খোটা দিয়েছিল, অথবা দান করেছিল আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য না। মানুষ যেন তাকে বলে দানশীল, মানুষ যেন তাকে বলে এ তো দুনিয়াতে অনেক দান টান করেছে, এই কথাটা শোনার জন্য সে দান করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে আমাদের দিন বলবেন, বান্দা তুমি যে উদ্দেশ্যে দান করেছিলে সেটা তো তুমি দুনিয়াতেই পেয়ে গেছো। কি ছিল তোমার উদ্দেশ্য? তোমার উদ্দেশ্য ছিল মানুষ যেন তোমাকে বলে দানশীল, দানবীর যেন বলে, হাতেম তাই যেন বলে, বাস দুনিয়াতে এটা পেয়ে গেছো। আমার কাছে আবার কি কিসের তুমি পুরস্কার নিতে এসেছো? আমার কাছে তোমার জন্য কোনো কিছু নেই। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে তার আয়াতগুলোকে বিশদ আকারে পেশ করেন, ব্যাখ্যা করে আল্লাহ তাআলা তোমাদেরকে এক একটা বিধিবিধান বুঝায় দেন। কেন? যাতে করে তোমরা চিন্তা ভাবনা করো, ফিকির করো যে আমি যে দানটা করছি কেন দান করব, কি উদ্দেশ্যে দান করব। দান করার আগেও ফিকির করা, চিন্তা করা, দান করার সময়ও চিন্তা করা, দান করার পরেও চিন্তা করা। কুরআন মাজিদের সূরাতুল মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যারা ঈমানদার বান্দা তারা দান করার পরে এবং দান করার আগে পরে সবসময় এই চিন্তা করে, আল্লাহ আমার এই দানটা কি তোমার দরবারে কবুল হলো? আল্লাহ আমার এই দানটা কি তোমার দরবারে কবুল হলো? এবং এই চিন্তা করে যে এই দান করার পরে সর্বশেষ তো আমাকে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তার কাছ থেকে এই দানের পুরস্কার আমাকে নিতে হবে, এই উদ্দেশ্যে দান করছে। তো এই দানটা যখন সে করবে, এইভাবে যখন দান করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রকৃত ঈমানদারদের অন্তর্ভুক্ত করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নিঃস্বার্থভাবে কেবল আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব নেওয়ার জন্য দান করার তৌফিক দান করেন। আমিন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এতক্ষণ আমাদের জেহেন তৈরি করা হলো। প্রথমে আল্লাহ তাআলা বললেন 261 নম্বর আয়াতে যে দান করলে তোমার কি সওয়াব হবে। এরপরে আমাদের জেহেন তৈরি করা হলো, আমাদের মনটাকে ঠিক করা হলো যে দান করার পরে খোটা দেওয়া যাবে না। দান করবে কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। দান যদি উল্টাপাল্টা কোনো উদ্দেশ্যে করো তাহলে কিন্তু এটার কোনো সওয়াব তুমি পাবে না।
এভাবে আমাদের নিয়তটাকে, আমাদের উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলা ঠিক করবেন। এখন আল্লাহ তাআলা বলছেন যে কি দান করবে। এখন আল্লাহ তাআলা বলছেন কি দান করবে। 267 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, তোমরা যা কিছু উপার্জন করেছো এবং আমি তোমাদের জন্য জমিন থেকে যা কিছু উৎপন্ন করেছি, এইখান থেকে তুমি উত্তম জিনিস দান করো। এখান থেকে তুমি উত্তম জিনিস, যেটা ভালো, যেটা তুমি তোমার নিজের খাওয়ার জন্য রাখো, সেটা দান করো। ওয়ালা তায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুন, আর তোমরা উপার্জিত জিনিসের মন্দটা দান করার ব্যাপারে ইচ্ছা করো না। ওয়ালাস্তুম বিআখিরি, নিজেও তো তুমি সেটা নেবে না। ইল্লা আন তুগমিদু ফি, নাও যদি, তাহলে খুব চোখ মুখ কালো করে তারপরে সেটা নেবে। আমরা নতুন টাকা নিতে বেশি ভালোবাসি নাকি পুরান টাকা নিতে বেশি ভালোবাসি? 2টা নোট আমাকে দেওয়া হলো, একটা 100 টাকার চকচকে একটা নোট, আরেকটা হলো একেবারে মলিন হয়ে গেছে, হালকা পাতলা ছিটছে। তো আমি তো নতুনটাই দেব। তো দেওয়ার সময় সবার আগে কোনটা বের করি? পচা যেগুলি আছে এগুলি বের করি। এরপরে যদি একবারে শেষে এটা থাকে, এটা দেওয়া মানে দান করা না। দান করা সেটা তো মাশাআল্লাহ অনেক উপরে। দান করার ক্ষেত্রে হলে অনেক সময় নকল নোটও চালাই দিই, যাক আর 2টা নোটের সাথে এটা চলে যাবে। এমনি যদি বিনিময় করি, কোনো রিক্সা চালককে ভাড়া দিলাম, কোনো কিছু কিনলাম, প্রথমে যে নোটটা বের হয় সেটা হলো পচা নোটটা। এরপরে কোনো রকম যদি ভালো নোটটা ব্যবহার করতেই হয়, মানিব্যাগ থেকে সর্বশেষ সেটা বের হবে। আল্লাহ তাআলা বলছেন, তোমাকে দেওয়া হলে তো তুমি এটা করতে না, তুমি তো ভালোটাই চাইতে আগে নিতে। তো দেওয়ার সময় এটা করো না কেন? দেওয়ার সময় আগে ভালোটা শেষ করো। এই ভালোটাও তো এক সময় শেষ হবে। তো দেওয়ার সময় তুমি আগে ভালোটা দাও, এরপরে তুমি মন্দটা নাও। প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলী সম্পর্কে একটা কথা তার মহলে প্রচলিত আছে, যে তিনি যখন কোনো রিক্সা চালককে টাকা দিতেন, তখন তিনি খুঁজতেন যে কোনটা ভালো টাকা, কোনটা সবচাইতে কড়কড়া একেবারে ভালো টাকা, সেটা খুঁজতেন। সেটা খুঁজে সেটা দিতেন আগে। এরপরে গিয়ে আস্তে আস্তে করে ধাপে ধাপে যেটা শেষ পচা থাকতো ওটা আবার খরচ করতেন, কিন্তু আগে ভালোটা দিতেন। তো এটা, এই কোরআনের এই শিক্ষাগুলো আসলে কারোর সাথে থেকে থেকে শিখতে হয়। কারোর সাথে থেকে থেকে, কাউকে দেখে দেখে, বড়দের মালফুজাত, তাদের জীবনী পড়ে পড়ে নিজের মধ্যে অভ্যাস টেনে এনে শিখতে হয়। তাহলে কোরআনের এই শিক্ষাগুলো নিজের মধ্যে চলে আসে। এই যে কড়কড়া নোটটা যে প্রথমে দেওয়া, এটা কিন্তু কেবল এক ক্ষেত্রেই পর্যন্ত সীমিত না। আপনি যখন কারোর কাছে কোনো গিফট পাঠাচ্ছেন, তখন কোনটা দেবেন? ভালো প্লেট আছে একটা, আরেকটা নর্মাল প্লেট আছে, ভালো প্লেটে দেবেন নাকি নর্মাল প্লেটে দেবেন? আবার চিন্তা করছেন যে এটা কোন লেভেলের লোককে আমি গিফটটা পাঠাচ্ছি। যদি তিনি অনেক উচ্চপদস্থ হন, তাহলে দেওয়ার সময় তেমন একটা ভালো কিনে এনে তারপরে ওটা পাঠানো। আবার যদি স্বাভাবিক হন, তাহলে একটুখানি কম মানের, আরও কম মানের, এভাবে করে পাঠাতে থাকি। তো এইগুলোর ক্ষেত্রেও কাকে দিচ্ছি এটার চাইতে মুখ্য বিষয় হলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফান্ডে জমা করছি, এটা আমার জন্য এটা জমা করছি। কোরআন মাজিদে এই জন্য বলা হয়েছে বারবার, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেওয়ার সময় ভালোটা দিয়ে দাও, অল্প দাও, যা তোমার সামর্থ্য আছে সেটা দাও, কিন্তু ভালোটা দাও। ওয়া'লামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা বলছেন ভালো করে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন গানি, মানে তার কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। এমন না যে আল্লাহ তাআলার খুব প্রয়োজন আছে তোমাদের কাছে, এজন্য তিনি তোমাদেরকে দান করতে বলেছেন। প্রয়োজন তিনি ঠেকায় পড়েছেন বলে তিনি তোমাদেরকে বলছেন যে আমাকে একটু দাও, আমার এই গরিবদেরকে দাও, মুজাহিদদের পিছনে ব্যয় করো, মিসকিনদের পিছনে ব্যয় করো, বিভিন্ন চ্যারিটি, বিভিন্ন সাদাকা যে ফান্ডগুলো আছে, মাদ্রাসাগুলি আছে, এতিমখানা আছে, এগুলো তুমি দান করো। এজন্য আল্লাহ তাআলা বলছেন না যে আল্লাহ তাআলা তোমাদের এই দানের প্রতি খুব মুখাপেক্ষী। এখন তিনি যেহেতু মুখাপেক্ষিতার কারণে বলেছেন, তাই তুমি পচা একটা নোট ধরাই দিবা না, এটা না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াস, তোমার দানের একটা ফোঁটারও প্রয়োজন নেই। হামিদ, তিনি চির প্রশংসার, তিনি চির প্রশংসার হোক। তুমি দান না করলেও তার প্রশংসা চলতে থাকবে, তার প্রশংসা আসমান জমিন সব জায়গায় বলে হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযিরুন। কোনো মানুষ কোনো প্রশংসা করলো না, কোনো জিন কোনো প্রশংসা করলো না, কোনো মাখলুক কোনো প্রশংসা করলো না, তাও আল্লাহ তাআলার জন্য প্রশংসা সাব্যস্ত হয়ে আছে।
আসমানে জমিনে সর্বত্র তার জন্য প্রশংসা সাব্যস্ত হয়ে আছে। হামিদ, তিনি এই প্রশংসার ব্যাপারেও আমাদের মুহতাজ না, দানের ব্যাপারে তো মুহতাজ নাই, দানের ক্ষেত্রে তো মুহতাজ না। সুতরাং এই দানগুলো যদি আমি করি, দানগুলি যদি করি, কাল্লা আল্লাহ আমার না, আমার নিজের ফায়দা, আমার নিজের ফায়দার জন্যই আল্লাহ তাআলা আমাকে দান করতে বলছেন। দান করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে দান করলে মনে করি যে আমার মনে হয় টাকা পয়সা সব শেষ হয়ে যাবে, আমার মনে হয় সহায় সম্পত্তি সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন এই যে শেষ হয়ে যাওয়ার যে ভয়, এটা তোমাকে শয়তান দিচ্ছে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে ভয় দেখায় যে তুমি ফকির হয়ে যাবে। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং তোমাদেরকে নির্দেশ দেয় পচা কাজ করার ব্যাপারে, অশ্লীল কাজ করার ব্যাপারে, অনৈতিক কাজ করার ব্যাপারে তোমাদেরকে নির্দেশ দেয়। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব সময় প্রতিশ্রুতি দেন তার নিজের পক্ষ থেকে মাগফিরাতের, তিনি মাফ করবেন, আশার বাণী তিনি শোনান। ওয়া ফাদলা, এবং অনুগ্রহের কথা তিনি তোমাদেরকে জানান, অনুগ্রহের কথা তিনি তোমাদেরকে জানান। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্যের অধিকারী, আল্লাহ তাআলার ধনভাণ্ডারে কোনো কমতি নাই। আলীম, তিনি সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন। একটি হাদিস বলে আলোচনা শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আনফিক ইয়া বনা আদম, আদম সন্তান তুমি খরচ করো, তুমি দান করো। উনফিক আলাইক, আমি তোমার পিছনে খরচ করব, তুমি খরচ করো। কে খরচ করবেন? আমি যদি খরচ করি, কে খরচ করবেন আমার পিছনে? আল্লাহ রাব্বুল আলামিন খরচ করবেন। আমাদের যে খরচ, আমরা যেটা ব্যয় করব, সেটা কড়কড়া টাকা দিলেও, সেটা কড়কড়া টাকা দিলেও আল্লাহ তাআলা আমার পিছনে যেটা খরচ করবেন সেটা সমকক্ষ হতে পারবে, সমপর্যায়ের হতে পারবে? হতেই পারে না। আল্লাহ তাআলার দানেই তো ডুবে আছি, শ্বাস নিচ্ছি আল্লাহ তাআলার দেওয়া, কথা বলছি আল্লাহ তাআলার দেওয়া, তাকাচ্ছি আল্লাহ তাআলার দেওয়া, খাচ্ছি আল্লাহ তাআলার দেওয়া, যেটা দান করছি সেটাও আল্লাহ তাআলার দেওয়া, যেটা দেব সেটাও আল্লাহ তাআলার দেওয়া। তাহলে আল্লাহ তাআলার পথে দিতে আমার কার্পণ্য কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মনটা প্রশস্ত করার তৌফিক দান করেন, অভাবী দুঃখী সর্বশ্রেণীর পিছনে আল্লাহ তাআলা খরচ করার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।